রাজাকার বাংলাদেশের সর্বজন ঘৃণিত একটি শব্দ। কোনো রাজাকারের নাম শুনলেই মানুষ রাগ এবং ক্ষোভ উগরে দেয়। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এই অবস্থার পরিবর্তন ঘটেনি। অবশ্য বিভিন্ন সময় রাজাকার নিয়ে নানা বিতর্ক এবং বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিতর্ক হয়েছে রাজাকারের তালিকা নিয়েও। অনেকেই জানেন না কিভাবে এই রাজাকার সৃষ্টি হয়েছিল, আর শীর্ষ রাজাকারের মধ্যেই বা কারা ছিলেন। চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। রাজাকার একটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার জন্য 1971 সালে খুলনার খানজাহান আলী রোডের একটি আনসার ক্যাম্পে 96 জন পাকিস্তানপন্থী ব্যক্তিকে নিয়ে রাজাকার বাহিনী গঠন করা হয়। এরপর দেশের বিভিন্ন জায়গায় এই বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয় এবং তারা প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। রাজাকার বাহিনী গঠনের পেছনে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা AKM ইউসুফ, যিনি পরবর্তীতে দলটির নায়েব আমির হন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আটক করা হয়েছিল এবং পরে কারাগারে তিনি ইন্তেকাল করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন এবং খুলনায় শান্তি কমিটির প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম দিকে রাজাকার বাহিনী ছিল শান্তি কমিটির আওতাধীন। 1971 সালের জুন মাসে জেনারেল টিক্কা খান রাজাকার আইন জারি করেন। এই বাহিনীতে প্রায় 50,000 সদস্য ছিল, যারা নিয়মিত মাসিক ভাতা পেত। অনেক রাজাকার সদস্য আবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও কাজ করতেন। রাজাকার বাহিনীর সদস্যরা পাকিস্তানি সৈন্যদের সাথে লড়াইয়ে অংশ নিত, মুক্তিযোদ্ধাদের ধরত, করত কিংবা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিত। 71-এর উত্তাল সময়ে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তার জন্য রাজাকার বাহিনী ছাড়াও শান্তি কমিটি, আল বদর এবং আল শামস বাহিনী গড়ে উঠেছিল। 71-এর শান্তি কমিটি গঠনের সাথে সম্পৃক্ত ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম এবং মুসলিম লীগ নেতা খাজা খয়রুদ্দিন। অন্যদিকে আল বদর বাহিনীর 3 থেকে 5,000 সদস্য ছিল। জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মীরা এই বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল। বাহিনীটির প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী, যিনি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির হন। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হওয়ার পরে তাকে দেওয়া হয়। এছাড়া আল শামস বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 30,000-এর মতো। শীর্ষ রাজাকারদের তালিকায় নাম আছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার বাবা ফজলুল কাদের চৌধুরীর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি যে কয়টি দলের অবস্থান ছিল, সেগুলোর একটি হলো মুসলিম লীগ। সাকা চৌধুরী সে দলের নেতৃত্বে ছিলেন। অভিযোগ আছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করেন। মুক্তিযুদ্ধের সময় তার এই অপতৎপরতার ক্ষেত্র ছিল চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম শহরের নিজ বাসভবনে সাকা চৌধুরী এবং তার পিতা ফজলুল কাদের চৌধুরীর তত্ত্বাবধানে এবং ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সহযোগিতায় আরো অনেক লোকজনকে সংগঠিত করে তারা এই স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেন। রাজাকারদের তালিকায় নাম আছে অনেক আওয়ামী লীগ নেতারও। সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজাকার পরিবারের সদস্য। তার বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলাম নেজামি ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। মুক্তিযোদ্ধাদের শায়েস্তা করার জন্য তার নেতৃত্বেই ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন হয়। একই সঙ্গে তিনি রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজেও স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে বড় ভাইকে সার্বিক সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে। ফরিদপুর 3 আসনের সাবেক সাংসদ, মন্ত্রী এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও ছিলেন কুখ্যাত রাজাকার। তার বিরুদ্ধে অভিযোগ তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেছেন। রাজাকারদের নিয়ে বিতর্কের অন্যতম কারণ ছিল সঠিক তালিকা না হওয়া, আর সাজার ক্ষেত্রেও সমান ন্যায্যতা নিশ্চিত হয়েছে তা বলার উপায় নেই।